ফিলিস্তিন ইস্যু নতুন কিছু নয়। কয়েক দশক ধরে পৃথিবীর সবচেয়ে আলোচিত সংঘাতগুলোর একটি হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন। সাম্প্রতিক সময় বেশ কিছু বড় দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল তাদের অন্যতম। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই স্বীকৃতি কি ফিলিস্তিনের মানুষের জন্য আসলেই কোনো পরিবর্তন আনছে, নাকি এটা কেবল আন্তর্জাতিক রাজনীতির এক ধরনের লোক দেখানো? বাস্তবতা হলো, এই স্বীকৃতি পাওয়ার পরেও গাজা এবং পশ্চিম তীরের মানুষ প্রতিদিন হামলা, বোমাবর্ষণ আর অবরোধের মধ্যে দিন কাটাচ্ছে। ইসরায়েল এখনো পশ্চিম তীরের কিছু অংশ দখল করে আছে এবং গাজায় অবদান কমে আসেনি। শিশু, নারী, সাধারণ মানুষ কেউই নিরাপদ নয়। এখন প্রশ্ন আসছে, তাহলে এতগুলো দেশ স্বীকৃতি দেওয়ার পরেও কেন কোনো বড় পরিবর্তন হলো না? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আসলে কূটনীতির ভাষায় এই স্বীকৃতি একটি প্রতীকী পদক্ষেপ। অর্থাৎ এর মাধ্যমে দেশগুলো জানিয়ে দিচ্ছে যে তারা দুই রাষ্ট্র সমাধান চান এবং ফিলিস্তিনের দখলদার নীতির বিরুদ্ধে তাদের অবস্থান আছে। কিন্তু সমস্যা হলো, বাস্তবে এই দেশগুলোর হাতে ইসরায়েলের উপর অর্থনীতির অবরোধ বা সাময়িকভাবে এমন কিছু করার শক্তি নেই। উল্টো কথিত কিছু মহান দেশ তাদের সম্পর্ক এবং আবহের কারণে ইসরায়েলকে সামরিক সাহায্য, অস্ত্র এবং অর্থ দেন, যে কারণে ফিলিস্তিন আক্রমণ বন্ধ হচ্ছে না। তাই অনেক বিশ্লেষক বলছেন, এই স্বীকৃতি শুধু রাজনৈতিক লোক দেখানো, বাস্তবের মাটিতে খুব বেশি পরিবর্তন আনতে পারবে না। তবে এটাও সত্য, এই স্বীকৃতিগুলো ফিলিস্তিনের আন্দোলনকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বৈরিতা দিচ্ছে। ছোট দেশগুলো যখন স্বীকৃতি দিচ্ছে, তখন বড় শক্তির উপরেও চাপ তৈরি হচ্ছে। উদাহরণস্বরূপ, ইউরোপের দেশগুলোর মধ্যে যখন নতুন নতুন দেশ যুক্ত হচ্ছে যারা স্বীকৃতি দিচ্ছে। অর্থাৎ এখনও স্বীকৃতি যদিও কেবল প্রতীকী পর্যায়ে আছে, তবে এটি একটি ধাপ, একটি সংকেত যে অনেক দেশে ফিলিস্তিনের মানুষের প্রতি দায়বদ্ধ। এই চাপ যদি বাড়ে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের ভিত্তিতে, তাহলে হয়তো ভবিষ্যতে কিছু বাস্তব পরিবর্তন হতে পারে। বলা যায়, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া শুধু লোক দেখানো নয়, আবার তা তৎক্ষণাৎ বাস্তব পরিবর্তনও জানান দিচ্ছে। এটি একটি দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের ধাপ। আজ যা প্রতীক, কাল হয়তো বাস্তবতার রূপ নিতে পারে।